বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসীর বিচার চাই। চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমদাদুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আমাদের কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ রবিবার দুপুরে উত্তর ধানকোড়া গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ নুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু মিয়া 16 বছর আগে ভাগ্নি জামাই ও প্রতিবেশী ইবাদ শেখের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। মানবিক দৃষ্টিতে তাদের থাকতে দিলেও সম্প্রতি জমি বুঝিয়ে দিতে বলে উল্টে আরও টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকার করায় গত 29 এপ্রিল রাতুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমদাদুল হকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। এছাড়া ওই বিএনপি নেতার বিরুদ্ধে ইটনাখিয়াগার দখল ও পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজিরও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ বাচ্চু মিয়া সহ গ্রামবাসী ও সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিগত 16 বছর আগে আমি আমার ভাগ্নি জামাই এবং প্রতিবেশী ইবাদ শেখের নিকট থেকে 9% জমি খরিদ করি, কিন্তু তাদের বসবাসের জায়গা না থাকার কারণে আমি তাদের মানবিক কারণে এই জমি বসবাস করতে দেই। সম্প্রতি তাদের আমার ক্রয়কৃত জমি ছেড়ে দিতে এবং বুঝিয়ে দিতে বললে তারা না দিয়ে উল্টাপাল্টা হামকি ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত 29 এপ্রিল দুপুরে আমি প্রয়োজনীয় কাশিয়ানী সদরে গেলে তারা আমাকে দেখে আমার কাছে ওই জমি ফেরত চায়। আমি দিতে রাজি না হলে তারা আমার উপর চড়া হয়ে এক পর্যায়ে তাদের হয়ে রাতুল ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমদাদুল হকের নেতৃত্বে 8-10 জন লোক সংবদ্ধ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে বেদক, কিল, ঘুষি, মারপিট করতে আহত করে। পরে আমি আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। 21 তারিখে রাত 8টার সময় মামুন সর্দার নামে এক ব্যক্তি সালিশ থেকে বাড়ি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছলে বিএনপি নেতা ইমদাদুল লোকজন নিয়ে তাদের পথরোধ করার হত্যার হুমকি দেন। এছাড়া গত 25 দিন আগের একই গ্রামে আকেশ শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায় বিএনপি নেতা ইমদাদুল হক। এদিকে পোস্টার ছাড়ার অভিযোগ তুলে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেন ইমদাদুল হক। তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগ সাজেশে আমি সহ এলাকার লোকজন হত্যা মামলা আসামি করে হুমকি দেওয়ার হয়রানি করেছেন। আবার মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকাও চেয়েছেন তিনি। এছাড়া একই গ্রামে মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল বিএনপি নেতা ইমদাদুল হক। তারপর ভাইয়ের পক্ষে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখে দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন। এছাড়া তার বিরুদ্ধে জোরপূর্বক ইটনাখিয়াগার দখলের চেষ্টা, পরানপুর গরুহাটের চাঁদা নেওয়ার, পশুহাটের থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এখানে অধিকাংশ ভুক্তভোগী উপস্থিত রয়েছে। আমরা বিএনপি নেতা ইমদাদুলের হাত থেকে বাঁচতে চাই। আমি সহ রাতুল ইউনিয়নের সকল ভুক্তভোগীর পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপি নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ন্যায় বিচার প্রত্যাশা করছি। ওখানে যায় ওই জায়গা দখল করার জন্য, তখন ওই এলাকার লোকেরাই প্রতিরোধ করে তাকে ওখান থেকে সরাই দেয়, তাড়াই দেয়। আর ইসের যেটা পশুরাটের যেটা, সেটা ওখান থেকে চাঁদা যা তোলে তার বোধহয় একটা অংশ সে ইয়ে পায়, পেয়ে থাকে। হ্যাঁ, আমলিকের ট্যাগ দিয়ে আমাদের নিরীহ, এই যে দেখেন, এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, এই যে এর মধ্যে একটা লোক রে, তার দাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত নিরীহ লোক তারা। আমার বক্তব্য হচ্ছে এই গ্রামের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই গ্রামের মানুষ সংঘাত চায় না, এই গ্রামের মানুষ নিরাপদ থাকতে চায়। আমার সাথে আমাদের ছোট ভাই পারিবারিক গ্যাঞ্জাম লাগছে, লাগার পর সে অন্য জায়গার থেকে বিএনপির লোক আনি আমাদের 3 ভাইরে বেধরম পিটাই সে জায়গা। আরও কইছে যদি কোনো কিছু করি, তার নামে, আমার ছোটো ভাইয়ের নামে কোনো কথা বলি, যে থানায় মামলা দিয়ে জিবলা কাটিয়ে জুলবো। আর তার ইচ্ছা মতো সে বিএনপির ক্ষমতা অপব্যবহার করতেছে। প্রত্যেকটা মানুষ তার জন্য জর্জরিত। দাড়ি তার, আমার দাড়ি সর্বপ্রথম ইন্দাত ছিঁড়ে ফেলাই দেয়। তারপর আমার ভাই সর্বপ্রথম ইন্দাত দাড়ি ধরে ছিঁড়ে ফেলাই যে কুত্তর বাচ্চাকে একটারও বাচ্চায় রাখবো না।